ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল, আল্লাহ তাআলা বলছেন সেদিন যেদিন কিয়ামত হবে, প্রকৃতপক্ষে যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেদিন সামা আকাশসমূহ কালমুহুল, গলিত ধাতু, তৈলাক্ত গলিত ধাতুর মতো, আকাশ গলিত ধাতুর মতো হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কালআহিন, আর পৃথিবীতে যত পাহাড় আছে পাহাড়গুলো রঙিন তুলার মতো উঠতে থাকবে। রঙিন তুলা যেমন ছেড়ে দিলে আকাশে উঠতে থাকে, বাতাসে উঠতে থাকে, এরকম পাহাড়গুলো উঠতে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভয়াবহ চিত্র তুলে ধরলেন। তিনি বললেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই কঠিন পরিস্থিতিতে যেদিন আসমানগুলো গলিত ধাতুর মতো গলতে পড়ে যাবে, যেদিন পাহাড়গুলো তুলিত ধরার ন্যায় উঠতে থাকবে, যেদিন সূর্য আমার 1 মাইল দূরবর্তী স্থানে চলে আসবে। সাহাবায়ে কেরাম বলেছেন যে মানুষের ভুরু আর চোখের পাতার দূরত্ব যতটুকু, কিয়ামতের দিন সূর্য এবং মানুষের দূরত্ব হবে ততটুকু। এরকম জটিল কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন বন্ধুর কাছে কোনো জিজ্ঞাসা করার সুযোগ পাবে না, কোন বন্ধুর কাছে সাহায্য চাওয়ার কোনো সুযোগ পাবে না। কোন হৃদয়ের বন্ধু, কোন অন্তরের বন্ধু, কোন খুব নিকটতম বন্ধু যার জন্য আপনি জীবন দিতে প্রস্তুত, এরকম বন্ধু আপনার কোনো উপকার করতে পারবে না, তার কাছে কোনো সাহায্য চাওয়ার সুযোগ থাকবে না। ইবাসসুরুনাহুম, অথচ আপনি তাকে দেখতে পাবেন, সে আপনাকে দেখতে পাবে, তাদেরকে তারা পরস্পরে দেখতে পাবে, কিন্তু কেউ কারো কাছে জিজ্ঞাসা করার সুযোগ থাকবে না, নাফসি নাফসি করতে ছুটতে থাকবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানিহি, সেদিন যারা অপরাধী হবে, যারা সুদ খেত, ঘুষ খেত, যারা বিড়ি সিগারেট গুলজার তালাবাদা হেরোইন খেত, যারা হারাম ভক্ষণ করত, হালালকে তোয়াক্কা করত না, হারাম ভক্ষণকে তোয়াক্কা করত না, যারা বিয়ে শাদীর পর্বে গিয়ে বিভিন্ন হারাম অপরাধ কর্মে জড়িত হয়ে যেত, সেদিন সেই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের দাউ দাউ করা জ্বলন্ত উত্তপ্ত আগুন থেকে মুক্তির জন্য তার সন্তানকে আল্লাহর কাছে মুক্তিপণ দিবে। আল্লাহ এই নাও আমার সন্তান, তবু আমার সন্তানকে তুমি জাহান্নামে দাও, আমার সন্তানকে তুমি জাহান্নামের আগুনে পোড়াও, তবু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। কে বলবে? অপরাধী। আশ্চর্য যে সন্তানের হাসিতে আপনার খুশি, যে সন্তানের কান্নাকাটিতে আপনার কষ্ট দুঃখ, যে সন্তানের একটু ভালো থাকার জন্য আপনি রাত দিন পরিশ্রম করছেন, আপনি সুদ ঘুষ হালাল হারাম কিছুই বিচার করছেন না, ইনকাম করছেন, সেই সন্তানকে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে মুক্তিপণ দিবেন। এই নেন আমার সন্তানকে, এই নেন আমার ছেলেকে, এই নেন আমার মেয়েকে, তবু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। তুমি তাদেরকে দাও, তবু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। কিভাবে বুঝাবো সেদিনকার প্রেক্ষাপট? তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, শুধু সন্তানকে দিয়ে ক্ষান্ত হব না, ওই জাহান্নামের জ্বলন্ত উত্তপ্ত আগুন থেকে রক্ষার জন্য আমি আমার স্ত্রীর কথা আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই প্রাণ প্রিয় স্ত্রীকে আমি তোমার কাছে মুক্তিপণ দিলাম, তবু তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। তুমি আমার স্ত্রীকে জাহান্নামে দাও, তবু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। ওয়া আখিহি, আমার মায়ের পেটের ভাইকেও দিলাম, তবু তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। ওয়াফাসিলাতিল্লাতী তুতি, এমনকি আমার যারা জ্ঞাতি গোষ্ঠীর আত্মীয় স্বজন আছে, যারা প্রতিবেশী আছে, যারা নিকটতম আত্মীয় স্বজন আছে, বোনের ছেলে মেয়ে, ফুপা ফুপি, চাচা চাচি, যারাই রক্ত সম্পর্কীয় আত্মীয় আছে, প্রতিবেশী আছে, তাদেরকেও আল্লাহ তুমি আমাকে মুক্তিপণ হিসেবে গ্রহণ করো। আমি তাদেরকেও দিয়ে দিলাম, তার বিনিময় হলেও তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। শুধু কি তাই? তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ফিল আরদি জামিআন, এমনকি পৃথিবীতে যা কিছু আছে, যত ধন আছে, যত দৌলত আছে, যত সম্পদ আছে, যত সোনাদানা হীরা জহরত মণিমাণিক্য আছে, যত রাজত্ব আছে, যা কিছু আছে পৃথিবীতে, সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। কিভাবে বুঝাবো সেদিনকার প্রেক্ষাপট? এই সেই আখিরাত, এই সেই কিয়ামত, এই সেই পরকাল। এই পরকালের প্রতি ঈমান যদি আপনার আমার দৃঢ় না থাকে, এই পরকালের প্রতি ঈমান যদি আপনার আমার মজবুত না থাকে,
তাহলে যে কোনো মুহূর্তে আমার ইমান, যে কোনো মুহূর্তে আমি আমার পক্ষ থেকে খারাপ কাজ, পাপ কাজ, অন্যায় কাজ হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। কারণ আমার চেতনা যদি থাকে, আমি যা করি না কেন, যা বলি না কেন, যে কথা বলি, যে কাজ করি, যে চিন্তা করি, সবই আল্লাহর কাছে লিখিত আকারে দুই ফেরেশতা রেকর্ড করছেন। এর কৈফিয়ত আল্লাহর দরবারে আমাকে দিতে হবে। তাহলে এই চেতনা যদি আমার আপনার সৃষ্টি হয়ে যায়, তাহলে আপনার আমার জীবনটা আলোয়, ওহির আলোয় আলোকিত হয়ে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, অতএব আখিরাতের প্রতি ঈমানকে আপনাকে আমাকে মজবুত করতে হবে। কুরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে অসংখ্য জায়গায় স্পেশাল ভাবে দুটি বিষয়কে উল্লেখ করা হয়েছে। কি সেটা? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সূরা তালাক 2 নম্বর আয়াত আমি উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহতে ঈমান আনয়ন করলো এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করলো আর আল্লাহকে ভয় করলো, পৃথিবীতে যত কষ্ট, দুঃখ, কষ্ট, বিপদ আপদ আসুক না কেন, আল্লাহ তার একটা পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা একটা সমাধান বের করে দিবেন যদি সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করে এবং আল্লাহকে ভয় করে। এরকম কোরআনুল কারীম অনেক জায়গায় এই ঈমানের 6টি স্তম্ভের মধ্যে 2টি স্তম্ভকে স্পেশালিটি দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন। কারণ আল্লাহর ক্ষমতা, আল্লাহর মর্যাদা, আল্লাহর সম্মান, আল্লাহর প্রতাপ, আল্লাহর ইজ্জত, আল্লাহর ক্ষমতা সম্পর্কে যদি একজন মানুষের ধ্যান ধারণা, চিন্তা চেতনা শক্তিশালী হয়ে যায়, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর পরিচয় সম্পর্কে যদি আমি জেনে যাই, তাহলে আল্লাহর প্রতি, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য কাজ করার প্রতি আমার আগ্রহ বাড়বে। আমি আপনাদেরকে একটু বলি, সূরা শুআরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার সমতুল্য কিছুই নেই। আল্লাহ তাআলার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই বলছেন, তার সমকক্ষ সমতুল্য কোনো কিছুই পৃথিবীতে নাই। আসমানে নাই, জমিনে নাই, 7 আসমানে নাই, 7 জমিনে নাই, কোনো কিছুই নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। আপনাদের কাছে জিজ্ঞাসা, এই সামি' সবকিছু শোনা, ওয়াল বাসীর সবকিছু দেখা মানে কি? এটার অর্থ কি? মানুষের মতো দেখা, মানুষের মতো শোনা? আপনার যদি মানুষের মতো আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, এটাকে যদি মানুষের মতো কল্পনা করেন, তাহলে কেমন হবে? বাড়িতে কি হচ্ছে, এখানে আমরা যারা বসে আছি আমরা শুনতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি, অগোচরে সবই। এমনকি আমার পিছনে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আপনার পিছনে কি হচ্ছে দেখতে পাচ্ছেন, মসজিদের বাইরে কি কথা হচ্ছে বলা শুনতে পাচ্ছেন না? আমার শোনা, মানুষের শোনা, মানুষের দেখা, আর আল্লাহর শোনা, আল্লাহর দেখা আকাশ জমিন তফাৎ, তাই না? আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় সকল উলামায়ে কেরাম একই বক্তব্য দিয়েছেন। কি সেটা একটু বাংলায় বলি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামি', সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টার অর্থ হলো আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে, খেয়াল করুন, আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে যদি একটি কালো কুসকুসে পাথরের উপরে একটি কালো পিঁপড়া হেঁটে যায়, আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে যদি একটি কালো কুসকুসে পাথরের উপরে একটি কালো পিঁপড়া হেঁটে যায়, আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিঁপড়ার হেঁটে যাওয়ার পায়ের আওয়াজ তিনি শুনতে পান এবং তাকে দেখতে পান। যদি আল্লাহর এই শ্রোতা, আল্লাহর এই শ্রবণ শক্তি, আল্লাহর এই দর্শন শক্তি সম্পর্কে আমার ঈমানটা মজবুত হয়ে যায়, তাহলে সকলের অগোচরে দরজা জানালা বন্ধ করে কোনো পাপ কাজ করা আমার পক্ষে সম্ভব। কারণ আমাকে কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাকে দেখছেন, আমি যাই করি না কেন, মাটির তলে গিয়ে অন্ধকার ভিতরে গিয়ে আমি করি না কেন, জানালা দরজা বন্ধ করে দিয়ে আমি যাই করি না কেন, আমার আল্লাহ আমাকে দেখছে। আমি যে কথা বলি না কেন, প্রকাশ্যে বলি আর অপ্রকাশ্যে বলি, মনে মনে বলি আর সবার সামনে বলি, সবই কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং শোনেন। এই আল্লাহর এই ক্ষমতা, আল্লাহর এই পরিচয় জানার পরে যদি কিয়ামতের ঈমানটা আপনার আমার পোক্ত হয়ে যায়, কারণ আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা চিন্তা চেতনা, আমার প্রত্যেকটা কাজ কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে কিয়ামতের দিন। আমরা বিশ্বাস করি না? হিন্দু ধর্মাবলম্বীরা তারা পুনর্জীবনে বিশ্বাস করে। পুনর্জীবন 36 কোটি বছর পরে তারা আবার নতুন করে পুনর্জীবন লাভ করবে। এখন মানুষের জন্মগ্রহণ করছে 36,000 কোটি বছর পরে,
তারা হয় গরু হয়ে, নাহলে ছাগল হয়ে, নাহলে কুত্তা হয়ে, নাহলে বিড়াল হয়ে জন্মগ্রহণ করবে। এটা তাদের আকীদা। আর মুসলিমদের আকীদা কি? আমরা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরুত্থান করবেন। পুনর্জীবন না, পুনরুত্থান, আবার উঠাবেন। উঠিয়ে দুনিয়াতে আমরা যা করেছি ওই কাজের ফলাফল অনুযায়ী আমাদেরকে কেউ জান্নাতে হবে, কেউ জাহান্নামে। এটা আমাদের ঈমান। এখন কৈফিয়ত দিতে হবে আল্লাহর দরবারে। সুতরাং পরকালের প্রতি ঈমানের ফলাফলের বিষয়ে যে কথা আমি বলতে চাচ্ছিলাম, এই পরকালের প্রতি ঈমান যদি আপনার আমার পোক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, ইয়াকিন হয়ে যায়, তাহলে আপনার আমার জীবনে কিছু প্রভাব ফেলবে, কিছু ফলাফল আমি আপনি ভোগ করব। কেমন? প্রথমত আমি আপনি যদি পরকালের প্রতি ঈমানকে মজবুত করে নেই, তাহলে শরীয়তের ফয়সালা হাসিমুখে বরণ করা নেওয়া আমার পক্ষে সম্ভব। খেয়াল করুন, আমি যদি আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করে নেই আর আখিরাতের প্রতি ঈমানকে দৃঢ় করে নেই, তাহলে প্রথম যে ফলাফল হবে যে শরীয়তের যে কোনো মাসআলা, যে কোনো মাসাইল, যে কোনো ফয়সালা মেনে নিতে, হাসি মুখে মেনে নিতে আমি কৃপণতা করব না, দেরি করব না। কারণ আমি যাই করি যাই বলে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এখন আপনাদের সম্পর্কে হাজারো ফতোয়া, হাজারো কোরআন এবং হাদিসের কথা বলা হচ্ছে, কিন্তু ডান কানে শুনি, বাম কানে বের করে দিই। খুতবা শুনি, জালসা শুনি, হালাকা শুনি, বই পড়ি, মানি কতজন? মসজিদ থেকে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে হবে, শোনার পরে বুঝতে হবে, বুঝে ওটা মানতে হবে, এর নাম তো শোনা। এখন আমরা খুতবার পরে চলে যাই, ওটা গুরুত্ব মানে ইমাম সাহেবের দায়িত্ব খুতবা দেওয়া, আমাদের শোনার দায়িত্ব শুনে যাওয়া। মানার দায়িত্ব কার? শয়তানের। মানার দায়িত্ব কি ফেরেশতার? না, এটা আমাদের মানতে হবে, কারণ কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। আমরা এরপর ঈমান এনেছি। তাহলে প্রথম যে ফলাফল, শরীয়তের মাসআলা মাসাইল, যে কোনো বিধান ফয়সালা হাসিমুখে বরণ করে নিতে আমি কৃপণতা করব না, এটাকে কোনো কিছুই মনে করব না। আপনি কয়েকটা উদাহরণ দেই। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা শুনেছি গামেদী গোত্রের মহিলার কথা, যে মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী ছিলেন। তার নাম পাওয়া যায় না, শুধু পাওয়া যায় গামেদী গোত্রের মহিলা। সে জেনা করেছে, জেনা করার কারণে তার সে গর্ভবতী হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পবিত্র করুন, আমি গর্ভবতী হয়েছে কিন্তু আমার এই সন্তান অবৈধ। তখন আল্লাহ রাসূল বললেন, যাও, যেদিন সন্তান প্রসব করবে সেদিন আসিও। সন্তান প্রসব করার পরে তিনি কোলে নিয়ে সন্তান রাসূলের কাছে নিয়ে আসলেন। এই যে রাসূল, এই যে সন্তান। রাসূল বললেন, যাও, এই সন্তান যেদিন দুধ ছেড়ে দেবে সেদিন নিয়ে আসিও। এখন হজ জারি করার সময় আসেনি। 2 বছর পরে যখন এই সন্তানটি, খেয়াল করুন, আলোচনায় খুব গভীরভাবে শোনার চেষ্টা করুন। এই মহিলা, মসজিদ ভর্তি মুসল্লি রয়েছে, সেখানে বড় বড় সাহাবা একরাম রয়েছেন, পুরুষ রয়েছেন, নারী রয়েছেন, সকলের সামনে বলছে, আল্লাহর রাসূল আমি জিনা করেছি, আমার পবিত্র করুন। আমি আখিরাতের জাহান্নামের ভয় সহ্য করতে পারবো না, আখিরাতের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের এই দাউ দাউ করা চামড়া তুলে ফেলা আগুন আমি সইতে পারবো না। আল্লাহ রাসূল আমাকে দুনিয়াতেই শাস্তি দেন, যাতে করে আখিরাতে আল্লাহ আমাকে মুক্তি দেন। মানুষ রয়েছে মসজিদে, কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নাই, কোনো লজ্জা নেই, কোনো শরম নাই, আখিরাতে মুক্তির চেতনায়, আখিরাতের প্রতি ঈমানের শক্তিতে সে রাসূলের সম্মুখে, সকল মানুষের সম্মুখে বলছে, আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন।